নমস্কার, দ্য আর্টিকেলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের উপনির্বাচন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠল বাংলার মাটি। আজ এক মর্মান্তিক ঘটনায় এক নিষ্পাপ শিশুর প্রাণহানি ঘটেছে, যা গোটা রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন এক ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারিয়েছে 13 বছরের তামান্না খাতুন। অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দিকে। এই ঘটনা আবারও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালীগঞ্জের বড়চন্দ্রগড় এলাকায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা ঘিরে বিজয় মিছিল চলাকালীন আচমকা বোমার আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কিত মানুষ যখন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছিলেন, তখনই দুষ্কৃতীদের ছোড়া বোমার শিকার হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হিংসাত্মক এবং ভোট ব্যাংক চালিত রাজনীতির অভিযোগ এনেছেন। তার প্রশ্ন, এই কি তবে জয়ের মূল্য? বিরোধী দলের নেতার উদ্ধৃতি, তৃণমূলের সন্ত্রাস আজ শিশুর প্রাণ কেড়ে নিল। এর জবাব মানুষ দেবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চন্দ্রগড়ে বিস্ফোরণে এক শিশুর মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর এবং নির্ণায়ক আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যদিও বিরোধীরা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে, পুলিশ কর্মকর্তার তরফে জানানো হয়েছে যে তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের ধরতে অভিযান চলছে। যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন উঠছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন কেন এমন নৃশংস ঘটনা ঘটবে? কেন একজন নিষ্পাপ শিশুকে এমন রাজনৈতিক সন্ত্রাসের বলি হতে হলো? এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শোকাহত পরিবার এবং স্থানীয় বাসিন্দারা বিচার চেয়ে সরব হয়েছেন। আমরা আশা করব, এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ প্রাণ রাজনৈতিক হিংসার শিকার না হয়।